এপিসোড 3 এর কাহিনী শুরু হয় ২০০৭ সালের একটি দৃশ্য দেখিয়ে, যেখানে আমরা দেখতে পাই মায়া নামক একটি ছোট্ট বাচ্চা স্কুলে ক্লাস করছে। তখন আমরা দেখি যে বাচ্চাটি না তো শুনতে পারে না তো বলতে পারে, আর সে তার ক্লাস টিচারের মুখের দিকে তাকিয়ে তার ঠোঁটের নড়াচড়া দেখে কথা বুঝতে পারে, মানে সে লিপ রিডিং করতে পারে। এরপর আমরা দেখি মায়ার বাবা তাকে ইশারায় বলছে যে সে তার স্কুলের খরচ বহন করতে পারবে না, তাই তাকে সাধারণ স্কুলে পড়তে হবে এবং সাধারণ বাচ্চাদের সাথে তাকে মানিয়ে নিতে হবে। তখন আমরা দেখি মায়ের একটি পা নেই, তবুও সে মার্শাল আর্ট শিখছে এবং তাতে সে খুব ভালো করছে। এরপর আমাদের কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়, যখন মায়া তার বাসায় ফিরছিল তখন সে দেখতে পায় যে রোনান হামলা করেছে এবং সকলকে মারছে। সে দেখে যে রোনান তার বাবাকেও মেরে ফেলেছে এবং তাই সে রোনানকে ঘৃণা করে এবং তাকে মারতে চায়। এরপর আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে কিনা কেট ও ক্লিন্টকে ট্র্যাকস্যুট মাফিয়ারা ধরে রেখেছে। এরপর সেখানে মায়া আসে এবং সে লক্ষ্য করে যে ক্লিন্ট এর কানে মেশিন লাগানো, তাই সে মনে করে যে ক্লিন্ট শুনতে পারে না। তখন ক্লিন্ট বলে যে মানে সে অর্ধেক শুনতে পায় না, কিন্তু মেশিন লাগালে সে পুরো শুনতে পারে। তখন ক্লিন্ট বলে যে কেট ভুলে ওই পোশাকটি পরেছিল, আর সে তো একটি বাচ্চা, সে কিছুতেই রোনান হতে পারে না। তখন মায়া ক্লিন্টকে জিজ্ঞেস করে যে তাহলে রোনান কোথায়। তখন ক্লিন্ট বলে যে রোনানকে ব্ল্যাক উইডো মেরে ফেলেছে, কিন্তু মায়া তার কথায় বিশ্বাস করে না। তখনই ক্লিন্ট তার হাতের বাঁধন খুলে ফেলে এবং কেটকে বলে যে তার সিগন্যালের জন্য অপেক্ষা করতে, এবং তখনই আমরা দেখি ক্লিন্ট কে মায়া ধরার চেষ্টা করছে এবং তখনই ক্লিন্ট এর সোনার মেশিনটি ভেঙে যায়, কিন্তু তারপরও সে তার তীর ও ধনুকের সাহায্যে কেটের হাতের রশি খুলে ফেলে এবং তারা পালিয়ে একটি গাড়িতে ওঠে। তখন আমরা দেখি ক্লিন্ট গাড়ি চালাচ্ছে এবং কেট ক্লিন্টের তীর ও ধনুক ব্যবহার করছে। তখন ক্লিন্ট কেটকে বলে যে সাবধান, এগুলো সাধারণ তীর নয়, এগুলো স্পেশাল তীর। তখন আমরা দেখি কেট তীরগুলো মারছে এবং উইন্ডশিল্ড নোংরা করে দেয় এবং অন্যটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারপরও তাদের দুজনকে ওই মাফিয়ারা চারদিক থেকে আটকে ফেলে এবং তাই তারা দুজন ব্রিজের উপর দিয়ে ঝাঁপ দেয় এবং রশির মাধ্যমে ব্রিজের নিচ থেকে যাওয়া একটি ট্রেনের ছাদের উপর উঠে যায় এবং ট্রেনে করে তারা পালিয়ে যায়। তখন কেট ক্লিন্টকে অনেক কথা বলে, কিন্তু ক্লিন্ট তো তখন কানে শুনতে পাচ্ছিল না। তখন ক্লিন্ট বলে যে তুমি দুনিয়ার শ্রেষ্ঠ একজন তীরন্দাজ। এরপর আমাদের পরের দিনে তাদের অ্যাপার্টমেন্টের দৃশ্য দেখানো হয়, যেখানে কিনা ক্লিন্টকে তার ছেলে কল করেছে, কিন্তু সে তো তখন কানে শুনতে পায় না। তাই তখন কেট তা শুনে তার লিখে ক্লিন্টকে দেয় এবং যার ফলে সে তার উত্তর দিতে পারে। তখন ক্লিন্ট তার ছেলেকে বলে যে সরি, আমার আসতে আরো কিছুদিন দেরি হবে, এবং তা শুনে তার ছেলে রাগ করে ফোন কেটে দেয়। এরপর আমাদের ওই মাফিয়াদের দেখানো হয়, যেখানে কিনা তারা তাদের পালাবার স্থান পরিবর্তন করছিল কারণ তা ক্লিন্ট দেখে ফেলেছে। এরপর আমরা দেখি ক্লিন্ট ও কেট চায়না টাউনে যায় ক্লিন্টের সোনার মেশিনটি ঠিক করতে। এরপরে ক্লিন্ট কেটকে বলে মাফিয়াদের মায়া চালাচ্ছে না, তাদেরকে অন্য কেউ চালাচ্ছে। কেট তখন বলে তার জ্যাকের উপর সন্দেহ হচ্ছে, তাই তারা দুজনে কেটের মায়ের পেন্ট হাউসে যায় যাতে তারা সেখান থেকে প্রমাণ পেতে পারে। তখন কেট কম্পিউটার থেকে ডেটা বের করছিল এবং ক্লিন্ট অন্য রুমে যায়। তখনই রোনানের তলোয়ার নিয়ে জ্যাক ক্লিন্টের গলায় ধরে এবং সে বলে সামনে আগাবে না, এবং এরই মাধ্যমে হকাইয়ের সিজন 1 এর এপিসোড 3 শেষ হয়ে যায়। সো আপনাদের কাছে এর এক্সপ্লেনেশন কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো স্টে সেফ, স্টে কুল অ্যান্ড স্টে উইথ র্যান্ডম জোন।